बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सबाई मोहब्बते बोलुन वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहिस समीउल अलीम औज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर रजीम। औज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मतलूबिही व मक़सूदिही मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना व मौलाना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मदिन नबिय्यिका व रसूलिकल उम्मी व आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। सबाई आमार साथे मोहब्बते पढ़ुन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअका रब्बुका वमा क़ला वलल आखिरतु खैरुन लका मिनल ऊला वलसौफ युअतीका रब्बुका फतरदा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम। अम्मा बाद। ऐतिह्यबाही अंजुमने बारिया मुनीरिया अहमदिया बांग्लादेश এর উদ্যোগে ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা 16তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী আজিমুস-শান জি শান জি ওয়াকার মাহফিলের সম্মানিত সভাপতি रहनुमाए शरीयत व तरीक़त हादिए दीन व मिल्लत पीरे मुकम्मिल मुर्शिदे बरहक उस्ताजुल असातिज़ा हज़रतुल हाज अल्लामा शाह सूफी मौलाना
চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরি মুদ্দাজিল্লুল আলী মঞ্চে তশরিফ ফরমা যুগ শ্রেষ্ঠ মুক্তদর উলামায়ে আহলে সুন্নাত এবং আজকের এই আজিম শান নূরানী মাহফিলে উপস্থিত বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি আশিক রাসূল ভাইরা মুরব্বীরা পর্দার আড়ালে মা বোনেরা রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি বেশুমার শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে বরকতময় রবিউল আউয়াল শরীফের মাসে বরকত মণ্ডিত নূরানী জলসায় আল্লাহর প্রিয় মেহবুব বান্দাদের সান্নিধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর শুকর আদায় করছি। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আমি বাস্তবিক ওয়াজ করব, তাকরীর করার এই নিয়তে আমি এখানে আসি না। আপনারা যেমন দোয়ার বিকেরি খানদান হয়ে আসেন, আমিও এখানে হুজুরের খেদমতে দোয়ার ভিখারি হয়ে আসি। ওনার একটি শুভ দৃষ্টি, ওনার রুহানি তাওয়াজ্জু, একটুখানি দোয়া, তা আমার জন্য চলার পথের পাতিও হবে। সেই আশাটুকু নিয়ে আমি আপনাদের মতো হুজুরের খেদমতে ছুটে আসি। আমরা সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করব, দোয়া করব, আল্লাহ যেন এসব ইন্তজাম, এই নুরানি বাগানের যিনি মালিক, যার ত্যাগ কোরবানি, যার শ্রম মেধা, যার জাহেরি বাতিনি ত্যাগের বিনিময়ে এখানে এত সুন্দর বাগান সজ্জিত হয়েছে, আমরা সেই বাগানের যিনি মালিক তার দীর্ঘ আয়ু আল্লাহর দরবারে কামনা করছি। আমরা যেন এ ধরনের বাস্তবমুখী কোরআন এবং হাদিসের আলোকে জাতির খেদমত করেন, এ ধরনের বুজুর্গ হাস্তিদের ছায়াতলে আমরা যেন বেশি দিন থাকতে পারি। আল্লাহ পাক আমাদের এই ফরিয়াদটুকু কবুল করুক, আমিন বলুন সবাই। শুধু দোয়ার উদ্দেশ্যে হুজুরের একটু নজরে করম পাবো, এই নিয়ত নিয়ে বরকতের উদ্দেশ্যে আমি কোরআনে পাক থেকে একটি আয়াতের প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর উপর দুই একটি কথা আপনাদের খেদমতে পেশ করব, শুধু হুজুরের দোয়ার জন্য। মকসদ হলো এটাই আমার। আমি সবাই
যারা আজকের মাহফিলে অনেক দূর দরাজ থেকে ছুটে এসেছেন, যেহেতু গোটা কমপ্লিট এই বাগানের সবকিছুর যিনি মালি, উনি বাগানের মধ্যে বসে আছেন। যারা ভ্রমর, যারা মধু নিতে এসেছেন, তারা এখানে এসে বসতে হবে। রানী যদি বসে থাকেন, সেই মধুপুকের মধ্যে মধুপুকেরা, মৌমাছিরা আর কোথাও যায় না। সেই মধুপুকের বাসায় জড়িয়ে থাকে, যেহেতু রানী এবং মালি ওখানে বসে আছে। হুজুর কেবলার কত বড় মেহেরবানি, অসুস্থ হওয়া সত্ত্বেও হুজুর কেবলা মাহফিলের মধ্যে আমাদেরকে বুকে নিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ বলুন সবাই। এটাকে গুরুত্ব দিতে হবে সবাইকে, এই আদব সবাইকে রক্ষা করতে হবে। কোরআন শরীফ আপনারা মাশাআল্লাহ তেলাওয়াত, তো কোরআন শরীফ তেলাওয়াত করেন, নিশ্চয় যারা দরবারের সাথে সংশ্লিষ্ট, নিশ্চয় ওনারা তো কোরআন শরীফ তেলাওয়াত অবশ্যই আপনারা করেন। সে কোরআনে পাকের প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটির নাম সূরাতুদ দোহা। এখান থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাযিল হওয়ার পূর্বে কিছু অবস্থার সৃষ্টি হয়েছিল, কিছু ঘটনা ঘটেছিল। এই সূরাটি নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারাবাহিক ওহী আসতেছিল। হঠাৎ করে ওহী বন্ধ হলো, স্টপ হলো, ওহী আসতেছে না। একজন রুহানিয়তের ময়দানে যিনি খেলেন, নূরানি জগতের সাথে যার সম্পর্ক, সেই সম্পর্ক একটু বাধাগ্রস্ত হলে তখন তার টেনশন বেড়ে যায়, অস্থির হয়ে পড়ে, ঠিক না? হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার আব্বা পানিতে ভেসে যাওয়া আনার খেয়েছিল। অসুবিধাটা কি? ভেসে যাওয়া আনার, কত আনার ভেসে যাচ্ছে, এটা তো হারাম ছিল না, ভেসে যাচ্ছে। দায়রায়ে মিলকিয়ত থেকে বের হয়ে গেছে, সমুদ্রে ভাসমান, এটা মালে গনিমতের মতো। হুজুর আবু সালেহ মূসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহির জন্য এটা বৈধ, কিন্তু উনি এটা খাওয়ার পরে উনার সাথে আলমে নূরের সাথে যে সম্পর্ক, এখানে একটু বাধা এসে গেছে। সেটা ওনার জন্য এত বেশি কষ্টকর ছিল, ওনার জন্য এত বেশি কষ্টকর ছিল, তিনি বাধ্য হয়ে সেই আনারের মালিকের খুঁজে বের হলেন। আপনারা দেখেন, একটি আনার
এর মালিকের খুঁজে বের হওয়া, এর জন্য ক্ষমা চাওয়া, এর বিনিময় দেওয়া, এই মন মানসিকতা একজন মানুষের মধ্যে কখন সৃষ্টি হবে? নিশ্চয় এদিক থেকে এই ধরনের কোন প্রেশার আসতে হবে। আমরা সবসময় বলি না যে একটা আনারের জন্য উনি এত মেহনত কেন করলেন? ওনার জন্য এই মেহনত গুলো মেহনত হয় নাই, কারণ আরেক দিক থেকে বিরাট চাপের মুখে পড়েছিল। সেটা হলো ওই নূরানী জগতের সাথে যে সম্পর্ক, সেখানে বাধাগ্রস্ত হয়েছিল। এটা হালতে ইজতিরাব। রুহানি জগতে যারা সফর করেন, সেই রুহানি জগতের মালাউল আলা নূরানি জগতের সাথে সম্পর্ক একটু বাধাগ্রস্ত হলে তখন আল্লাহর ওলিদের মেজাজে ওনাদের হরকত সাকানাতের মধ্যে একটি ব্যতিক্রম আছে। এটা স্বাভাবিক। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে নূরানি জগতের সাথে মালাউল আলার সাথে একটা সম্পর্ক হয়েছিল, সেটা যখন একটু স্টপ হয়ে গেছে তো রাসূল পাকের পরেশানি, দুঃখ বেড়ে গেছে। শান্তি দেওয়ার মতো পৃথিবীতে কেউ ছিল না। একদিকে ওহী স্টপ হয়ে গেছে, জিবরিলের আসা বন্ধ হয়েছে। অন্যদিকে দুশ্মন শত্রুরা সুযোগ পেয়ে আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে বসেছে। কথা আমি আজকে বেশিক্ষণ আপনাদেরকে সময় দেব না, কষ্ট দেব না। অনেক উপযুক্ত হাস্তিগণ তকরীর করবেন। আমি বলেছিলাম না, আমি শুধু দোয়ার ভিখারি হয়ে উপস্থিত হয়েছি। মগরিবের আজান পর্যন্ত আমার আলোচনা চলবে, এই যতদূর সম্ভব। তারপর একটু মনোযোগী। আবু লাহাব একটা কাফের ছিল। আপনার নাম শুনেছেন আবু লাহাবের? দেখা তো হয়নি। দেখা, ওনার সাথে দেখা আমাদের সাথে আল্লাহ না করুক, আমিন। সেই জাহান্নামী আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জমিল। উনি সবসময় রাসূল পাকের দোষ খুঁজতেন। মহিলাদের মধ্যে এত হিংসুক মহিলা উম্মে জমিল, নাম দেওয়া হয়েছে উম্মে জমিল, কিন্তু উম্মে শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তার মধ্যে মাটির ভিতরে খাঁটা বিছিয়ে দিত। সারা রাত সে খাঁটা পুঁতে রাখত। ফেরেশতারা, জিবরিল, অন্যান্য নূরি ফেরেশতারা নবীর পথকে পরিষ্কার করতেন। সেই উম্মে জমিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এসে বলতেছে, তারাকাকা শায়তানুকা আতারাকাকা শায়তানুকা ইন্নী লাম আরাহু মুনযু সালাসাতা আইয়াম। সে উম্মে জমিল বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় তোমাকে তোমার
শয়তান বন্ধু তোমাকে ত্যাগ করেছে, ভুলে গেছে। 3 দিন পর্যন্ত ওনার আসা যাওয়া অনুভব হচ্ছে না। তিন দিন পর্যন্ত ওনার আনাগোনা অনুভব হচ্ছে না। আচ্ছা, আপনারা দেখেন, একদিকে রসুল পাকের সাথে নূরানি জগতের সাথে যে কানেকশন ছিল এটা হঠাৎ করে বন্ধ হয়েছে। অন্যদিকে শত্রুরা এটাকে সুযোগ নিয়ে, এটার সুযোগে নবীর শানে গুস্তাখি করতেছে। আল্লাহর হাবিব কত নাজুক অন্তর, কত পবিত্র পাক, পবিত্র পুত, সেই রসুল পাকের অন্তরের মধ্যে একটি তুফান চলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু বন্ধুর দিলকে শান্তি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য সূরা ওয়াদ-দুহা নাযিল করেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি নাযিল করেন? সূরাতুল দুহা নাযিল করেন। বিষয় কি? উম্মে জমিলের একটি কথার উত্তর এবং নবীর দিলকে খুশি করা, দুশমনকে উত্তর দেওয়া, আবার নবীকে খুশি করা, দুটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করেন। সবাই এখানে মাহফিলের মধ্যেই সুন্দর সুশৃঙ্খল ভাবে মাহফিলে বসেছেন। আমি একটি কথা আমি সব সময় এখানে বলে থাকি, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যেই অবস্থা বা অনেক সময় দেখি, এই দরবারে সেটার কিন্তু ব্যতিক্রম। এই দরবারের একটি শৃঙ্খল দরবার, এখানে আদবের দরবার, এখানে শিষ্টাচার আদর্শের বাগান। এটা সেটা যে আমরা ফখর করে থাকি, গৌরবের সাথে বলি, সেটা যেন সবসময় পূর্ণ থাকে। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করুক, আমিন বলুন সবাই। এটাই হলো গুণ। সবাই সুশৃঙ্খল ভাবে আদব নিয়ে মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের নুরানি জলসা এখানে বসবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর উদ্দেশ্য কয়টি? দুটি। একটা হলো দুশমনকে জবাব দেওয়া, বন্ধুকে খুশি করা। সুতরাং এটাই কামেল দিন। শুধু প্রিয়জনকে খুশি করলে হবে না, দুশমনকে ঘায়েল করতে হবে। মাহফিলের মধ্যে শুধু দুষ্ট বন্ধুদের কথা বললে হবে না, দুশমনদের সম্পর্কেও অবহিত করতে হবে। কোরআন শরীফের মধ্যে রহমতের আয়াত যেমন আছে, কোরআন শরীফের মধ্যে শাস্তিক গজবের আয়াতও আছে, ঠিক না? এই আল্লাহ নাযিল করতেছেন, একটু মনোযোগী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বন্ধুকে কিভাবে খুশি করতেছেন একটু দেখেন। কি ভালোবাসেন আল্লাহ রসুলকে, আর আমরা কত দূর ভালোবাসি। আল্লাহ আল্লাহ হয়ে, খালেক হয়ে, সৃষ্টিকর্তা হয়ে আল্লাহ রসুলকে
কত ভালোবাসেন সেটা সূরাতুদ দুহা আপনাদেরকে বলছে। আমরা তো এলম না থাকার কারণে এখান থেকে রাস বের করতে পারছি না, যেগুলো দেখতেছি সেগুলো শুনেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কোরআন শরীফ নাযিল হলো। একটা কথা সত্য, ক্ষুধা বেশি হলে খানার মজা বেশ হয়, ঠিক না? বেশি দুঃখের পরে সুখের মর্যাদা বেশি হয়। একজন সুখী মানুষকে আরো কিছু যদি সুখ আসে এত অ্যাকশন হয় না, কারণ সুখী মানুষ চির সুখী জন। আর যে মানুষটি দুঃখী তার জন্য দুঃখ এত বড় কিছু নয়। আমি দুঃখী মানুষ, দুঃখ এটা আমার অলংকার। একজন মানুষ যিনি কষ্ট করেন, মেহনত করেন, মেহনত তার জন্য ভয়ের নয়। যে মেহনত করে না, স্বাভাবিক দুঃখের পরে আনন্দের মজা বেশি, ক্ষুধার পরে খাওয়ার মজা বেশি, পিপাসিত হওয়ার পরে পানি খাওয়া, পানের মজা বেশি। তেমনি ভাবে পরেশানির পরে সুসংবাদের মজা বেশি। আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানি, এখানে দুহা মানি অর্থ কি? প্রথমে পৃথিবীর মুফাসসিরিনরা, তাফসীরকারগণ ওয়াদ-দুহার তাফসীরের মধ্যে হয়রান হয়ে গেছে। আমি আর কি বলবো? ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলতেছেন আমি শাস্তের কসম করতেছি। শাস্ত মানে দিনের, আমরা তরিকতের ভাইয়েরা হুজুরের নির্দেশ ক্রমে অনেক ভাইয়েরা হয়তো শাস্তের নামাজ পড়েন না? শাস্তের নামাজ রাসূল পাকের জন্য ফরজ ছিল, আমাদের জন্য সুন্নত। সুন্নত মানে সুন্নতে যায়, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু রাসূল পাকের জন্য শাস্তের নামাজ ফরজ। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ। তো নবী ইসলামের মালিক, উনি তো আরাম করতে পারবেন আমাদেরকে কাজে দিয়ে। নবী আমাদেরকে বলতে পারতেন যেন আমরা ওয়াজ করি, তোমরা নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজার করবে, আমি তো পড়ি না। মুস্তাফা বলতেছেন তোমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উম্মতকে আর বেশি ফরজ করে দিও না। শাস্তের নামাজ আমি আমার উপর ফরজ করে নিলাম, তাহাজ্জুদ আমি আমার উপর ফরজ করে নিলাম। 5 ওয়াক্ত ফরজ তো আছেই। উম্মত এগুলো তো জাহের নামাজ, জানে না আমার নবী বাতিনি ভাবে কত ফরজ নামাজ আদায় করতে, কত নামাজ নবী আদায় করতে। আল্লাহু আকবার বলে। এরা তো আমরা আমাদের চোখে দেখেছি, আমরা ওই নামাজ তো নবীর দেখি নাই যে নামাজ জিবরিলও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার নবীর এমন কিছু নামাজ, যে নামাজ আরশ কুরসি দেখে নাই, যে নামাজ জিবরিল পর্যন্ত দেখে নাই, মা আয়েশা কোত্থেকে দেখবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
পৃথিবীর সৃষ্টির আগে মুস্তাফাকে আল্লাহ যখন সর্বপ্রথম নূর থেকে সৃষ্টি করেছিল, তখন আল্লাহর নূরানি জগতে প্রভুর সান্নিধ্যে আমার নবী নামাজরত হয়েছিলেন। সে নামাজ তো আমরা দেখিনি। সেই সজিদার ওয়াট কত, এটা তো পৃথিবী বুঝতে পারবে না। আমার নবীর একটি সজিদের উপর ভর করে গোটা বিশ্ব কায়নাত সৃজিত হয়েছে। আবার মুস্তাফার একটি সজিদের উপরে আল্লাহর কায়নাতের ফয়সালা খতম হয়ে যাবে। ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে একমাত্র আমার নবীর কপাল আল্লাহর কুদরতের পায়ে ঝুঁকবে, আর কারো নয়। আমি এটা বলতেছি, কত রাজের গোপন নামাজ পড়লে সেই জাত আল্লাহর কুদরতের সান্নিধ্যে নূরানি জগতে লা মকান লা জমানে আল্লাহর কুদরতের পায়ে সজদা করতে পারেন। ওই ময়দানে মাহশরে মকামে মাহমুদে আল্লাহর আরশের নিচে রাসূল পাক একমাত্র সজদা করবেন। এখন আপনারা বুঝেন মুস্তাফার ওই কপালটি আল্লাহর কাছে কত বেশি প্রিয়। সে একটি কপালের একটি সজদায় খোদার গজবকে ফানি করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গুসাকে ফানি করে দেবে নবীর একটি সজদায়, ঠিক না? ময়দানে মাহশর আর কেউ সজদা করতে পারবেন না। এখন তো নামাজ পড়ার হুকুম করা হচ্ছে, নামাজ পড়তেছি না। কিয়ামতের ময়দানে নামাজ পড়ার চেষ্টা করলেও পারবেন না। সম্মানিত হাজরিন, ওয়াদ্দুহা, চাঁদের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন চতুর্দিকে রাতের অন্ধকারে যখন ঢেকে যায়, রাতের অন্ধকারে যখন চতুর্দিকে ঢেকে যায়, অর্থাৎ আর কোনো কিছু যখন নজরে পড়ে না, দেখা যায় না, এই ধরনের গভীর রাতের কসম করতেছি। তো আল্লাহ কি বলছেন? এ মাহবুব, এ আমার বন্ধু, আমি চাঁদের কসম খেয়ে বলতেছি, আমি রাতের অন্ধকারের কসম খেয়ে বলতেছি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নেই, আপনাকে ভুলেও নেই। দুশ্মন শত্রু যদিও বা বলছে আমি আপনাকে ভুলেছি, মাহবুব আমি আপনাকে ভুলিও নেই, আপনাকে ত্যাগ করে নেই। আচ্ছা, এখানে একটা কথা, এই 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 তাফসীর আসতেছে। এখন আপনারা বলেন, এ আল্লাহ তুমি আমাকে ভুলো নাই, ত্যাগ করো নাই, এর সাথে দুহা এবং রাতের কি সম্পর্ক? তুমি আমাকে ভুলো নাই, ত্যাগ করেন নেই, তো সেই কথাটি বলার পূর্বে তুমি দিনের আর রাতের কসম কেন করেছ? দিন এবং রাতের মধ্যে আর আমাকে না ভুলার মধ্যে সম্পর্ক কি? এই কসম আর মুকসম এর মধ্যে সম্পর্ক কি? আল্লাহ বলতেছেন, মাহবুব রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসার মধ্যে যেমন হিকমত আছে, শুধু রাত হলেও যেমন
রাতের মজা হবে না, শুধু দিন হলেও দিনের মজা হবে না। রাতের পরে দিন, দিনের পরে রাত আসার মধ্যে যে হিকমত, তেমনি ভাবে ওহি আসা এবং বন্ধ হওয়ার মধ্যেও হিকমত আছে। মাহবুব ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যার আশা এত বড় গুরুত্বপূর্ণ, যার ভ্রমণ এত বড় গুরুত্বপূর্ণ, আমি সেই রসুলকে কিভাবে ভুলবো? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীকে কিভাবে ভুলবো? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শফিকিয়া দরবার শরীফ, আল্লামা কাজী শফিউল আলম নিজামী সাহেব। মাহবুব, আপনার মতো মেয়েরাজ তো কাউকে দিই নেই, বলেন। নবীর মতো সফর মেয়েরাজে যাওয়ার ক্ষমতা কি কেউ পেয়েছিল আগে, না আগামীতে পাবে? কেউ পায়নি, আগামীতে কেউ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুবারক দিন আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ সেই দিনের কসম করতেছেন। বন্ধু, আপনার আগমন অলৌকিক, আপনার আগমনের মতো কারো আগমন হয় নাই, আপনার মেরাজের মতো কারো মেরাজ হয় নাই। এই শান, এই মর্যাদা আমি যে নবীকে দান করেছি, সেই রসুলকে আমি তরক করব? সেই নবীকে কি আমি ভুলবো? আপনাকে যদি ভুলি, আমি কার চেহারা দেখে ভুলবো আপনাকে? একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। অনরে খ্যাং করে আই বললাম, অনেক ভুলানোর জাত না। আপনাকে কি ভুলে যাবে? কখনো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটি মশলা আমি আপনাদের খেদমতে খুব মুক্তসরে পেশ করতে চাই। এখানে উলামায়ে কেরাম আছে তো, আমরা বাঁচবো না, কোন সময় দুনিয়া থেকে চলে যেতে হয় জানি না। উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা রসুল পাককে বশর বলি, আমরা নবীকে নূর বলি, কিন্তু কিতাব বলতেছে রসুল পাক বশরিয়তের সীমানার মধ্যে সীমিত নন, নবী নূরের সীমানায় সীমিত নন। আমার নূর, আমার নবী হাকিকতে মুহাম্মদিয়াও আছে। একটা হলো রসুল পাকের বশর, আরেকটা হলো নূর, আরেকটা হলো মস্তুর। বশর মানুষেরা দেখেছেন, নূরানিয়ত ফেরেশতারা দেখেছেন, মুস্তাফার মস্তুর হালত আল্লাহ ছাড়া কেউ দেখে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বশরিয়তের একটা গন্ডি এরিয়া আছে, বশরিয়তের ইনবাজি মুস্তাফার মকাম। বশরিয়তের একটি গন্ডি আছে, মানুষের চলাফেরার, মানুষের গতির একটা এরিয়া আছে, মাছের জন্য একটা এরিয়া আছে, পাখির জন্য একটা এরিয়া আছে, মানুষের জন্য একটা এরিয়া আছে। মানুষ সেই এরিয়া পেরিয়ে বাইরে যেতে পারবে না। নূরানি জগতের একটা এরিয়া আছে, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে সেদিকে কোনো নূরানি মখলুক যেতে পারবে না, কোনো মখলুক যেতে পারবে না। নূরানি হোক, নূরানি না হোক, কোন মখলুক সিদরাতুল মুনতাহা পেরিয়ে যেতে পারে না। তাহলে বশরিয়তের পজিশন একটি সীমানায় শেষ, নূরানিয়তের গতি সীমানা একটি সীমানায় শেষ। কিন্তু আল্লাহ বলতেছেন, মাহবুব, আপনার বশরিয়তের পজিশন বাইতুল মুকদ্দাসের শেষ, আসমান থেকে নূরানি পজিশন শুরু, সিদরাতুল মুনতাহা শেষ, জিবরিল সেখানে শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, গোটা মখলুক এখানে শেষ। ওখান থেকে হাকিকতে মুহাম্মদিয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি জগৎ, এটা নূরের, এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ থাকতে পারে না। বড় করে বলো সুবহানাল্লাহ। সেটা নিয়ে আল্লাহর ওলিরা অনেক গবেষণা করে নিজের অস্তিত্বকে বিলীন করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন সবাই।
সেটা মেরাজের রাতে প্রমাণ করা হয়েছে। রসুল পাক বশরিয়ত নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, ওখানে সবাইকে নিয়ে নামাজ কালাম পড়ানো হয়। তারপর যখন আসমানি জগতে শুরু হয়, তখন রসুল পাক আর বশর ছিলেন না, তখন ফেরেশতা, তখন নূরানি। কিন্তু নূরানি জগৎ সিদরাতুল মুনতাহা যেখানে শেষ, সেখান থেকে আমার নবী সুরুতে মস্তুরের মধ্যে ছিল, যাকে জিবরিল পর্যন্ত দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলে। তা আমাদের নবীকে শুধু বশর বললে হবে না, শুধু নূর বললে হবে না, মুস্তাফাকে একটি হাকিকতে মস্তুর বলতে হবে। সুবহানাল্লাহ। মকামে মুস্তাফা বুঝা সম্ভব নয়। সুলতানুল আরিফিন, এটা ওলিদের মজলিস, তো সেজন্য ওলিদের এদিকে একটু রুহানি জগতের কথা বলতে। সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন বললে শুধু একজনকে বুঝায়, তিনি ওয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করেছিলেন। হযরত শেখ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহি বড় আশেক। উনি এক স্বপ্ন দেখেছিলেন বলকে। তিনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহর একটি আরশ, আল্লাহর একটি আরশ জমিন থেকে, আল্লাহর একটি আরশ আসমানের দিকে চলে যাচ্ছে। একটি আল্লাহর আরশ জমিনে, উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর একটি বড় একটি আরশ, একটি আল্লাহর নূরানি আরশ আসমানের দিকে ফেরেশতারা তুলে নিচ্ছে। স্বপ্নটি দেখে ঘুম ভাঙল। কাকে বলবে এই স্বপ্নের কথা? তিনি বলক থেকে রওনা হয়েছেন ইরানে রে ওয়াজিদ বুস্তামি, বুস্তাম শহরে ওনার কাছে আসবেন। যখন এরিয়ার মধ্যে যখন আসলো, দেখতেছে মানুষেরা কাঁদতেছে, বুকে হাত, মুখে হাত, মাথায় হাত। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার? বলা হলো ওই বুজুর্গকে বলা হলো, কেন তুমি জানো না সুলতানুল আরিফিন আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুস্তামের মানুষ পাগল, সুলতানুল আরিফিনকে আজ হারিয়ে ফেলেছে। সবাই পাগলের মতো কান্নায়, চোখের পানিতে বুক ভাসাচ্ছে। উনি বলতেছেন, আমি এত দূর থেকে আসলাম, আমার একটি স্বপ্ন সুলতানুল আরিফিনকে বলবো, বলা তো হলো না, কি করব? আমার স্বপ্ন তো কমাস কম আমাকে আল্লাহর ওলির জানাজার নামাজ উপস্থিতির সুযোগ করে দিয়েছে। জানাজায় শরীক হলেন, নামাজ পড়লেন, মনে মনে খেয়াল করলো আমি একটু যদি হুজুরের জানাজা, হুজুরের জানাজা, একটা হলো জানাজা আর একটা হলো জেনাজা। জেনাজা মানে খাট, জানাজা মানে মইয়ত। জিমের উপর যখন জবর হবে তখন অর্থ হবে মইয়ত, আর যখন জিমের নিচে জের পড়া হবে তখন হবে খাট। আমি জানাজা ধরার জন্য চেষ্টা করলাম, কোনো মতে মানুষের গেদারিং সুযোগ হচ্ছে না। আল্লাহর হুকুমে কিভাবে 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 আমি ওনার জানাজা খাট পর্যন্ত পৌঁছেছি। ওনার খাট যখন ধরেছি, ওই আমার বেদনার আগুনটি জ্বলে উঠেছে, আমার ভিতরে যেটা জ্বলতেছে। হুজুর, উনি মনে মনে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমি দেখেছিলাম আল্লাহর একটি আরশ জমিন থেকে আসমানের দিকে উঠে যাচ্ছে। সেই স্বপ্নের তাবির আপনার সাথে, আপনার কাছে জানতে এসেছিলাম। হুজুর আমি আপনার সেই তাবির তো জানার সুযোগ হয় নাই। এই কথা বলতে না বলতে খাজা সুলতানুল আরিফিন ওয়াজিদ খাড়ের উপর জিন্দা হয়ে বসে, খাড়ের উপর জিন্দা হয়ে বসে বলতেছে, এ বাবা তুমি যে স্বপ্ন দেখেছ আল্লাহর আরশ জমিন থেকে আসমানে উঠে যাচ্ছে, সেই আরশ আমি খাজা ওয়াজিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখেছ, আমি আমার সিনাটা আল্লাহর আরশে পরিণত হয়েছিল। আজকে আল্লাহর আরশ জমিন থেকে চলে যাচ্ছে। বলি এখন আরেফ আল্লাহর
আল্লাহু আকবার। সেই সুলতানুল আরিফিন হযরত খাজা বাজিদ, যিনি ইরফানিয়তের সাগরে ডুব দিয়েছিলেন, হুজুর উনি বলতেছেন জাওয়াহিরুল বিহার ফি ফাযাইলে নবীল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ নবহানী নকল করেছেন। উনি বলতেছেন ইন্নী গুস্তু লুজ্জাতাল মুআরিফ তালিবান লিল ওকুফ আলা হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ফারাইতু বাইনি ওয়া বাইনাহা আলফু হিজাবিন মিন নূর লাউ দানাতু আহাদিম মিনহা লা উহরিকতু ওয়া ফি রাওয়ায়াতিন লা উহতারিকতু কামা তাহতারিকুশ শারাতু ইজা উলকিয়া ফিন নার। আগুনের মধ্যে একটি চুলকে নিক্ষেপ করলে চুল যেমন আগুনে জ্বলে যায়, আমি বাজিদ সেইভাবে জ্বলে যেতাম। কি আমি নবীর হাকিকত বুঝার জন্য মারিফতের জ্ঞানের সাগরে ডুব দিয়েছিলাম। ইন আয়াত যে তুই ন ইনাই আর এখনের কথা কইছি, উজুক্তানার কথা কইছি, আর তোমারা তো বহুত দূরে হওয়া খড়ে আদিনেতার পার খড়ে চলে আদিনেতার পার দেখুন না ওনারা কোথায় আদিনেতার পাহাড়, অনেক উঁচু পাহাড় মুশকিলিতে গরুগাটায়, মুশকিলি গরুগাটা এখানে আমরা মাহফিল করেছি, বড় বড় মাহফিল এখানে পাহাড়, এটা আদিনাতার পাহাড়, ওখানে মন্দির আছে শিব মন্দির। কোথায় আদিনাতার পাহাড়, কোথায় সলেকের ঘাট, মানে এত উঁচু এত নিচু। সুলতানুল আরিফিন বাজিদ বুস্তামি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন আমি হাকিকতে মুস্তাফার হাকিকতকে বুঝার জন্য আমি জ্ঞানের সাগরে যখন ডুব দিয়েছিলাম, তখন আমি ওখানে সাগরে সাঁতার কাটতে কাটতে এমন এক জগতে গিয়ে পৌঁছলাম, যেখানে গিয়ে দেখতেছি আমি এবং রসুল পাকের হাকিকতের মাঝখানে 70টি নূরের পর্দা আছে। এক একটি নূরের পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব শত শত মাইল দূরে। তো আমি প্রথম নূরি পর্দার কাছে যাওয়ার জন্য যখন চেষ্টা করেছি, তখন আমার কানে আওয়াজ আসতেছে, বাজিদ তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমার নবীর হাকিকত বুঝার জন্য মুসা আলাইহিস সালাম ফেল হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম ফেল হয়ে গেছে, কোন নবীদের দ্বারা যেটা সম্ভব হয় নাই, তুমি এদিকে কোন দিকে যাচ্ছ? আর একটু যদি কাছে যাও তো আমার নবীর 70 পর্দা থেকে প্রথম পর্দার নূরের তাজাল্লিতে তোমার মতো বাজিদ জ্বলে ছাই হয়ে যাবে। একটি লোম, একটি পশম আগুনের মধ্যে জ্বললে যেমন তার অস্তিত্ব থাকে না, আমার নবীর নূরের পর্দার কাছে আসিও না, জ্বলে ছাই হয়ে যাবে। বড় করে বলুন ইবেরা হয়ে হাকিকতে মুহাম্মাদিয়া, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আমার নবী ইশারা করেছিলেন, ওই আপনারা জানুন হাদিস শরীফে আই কথার বারান্না পারি, হাদিস শরীফ জিবরিলকে বলেছিল, হে জিবরিল তুমি 70-72 হাজার বার যে নূরে তারা তুমি আরশের নূরের পর্দার ভিতরে দেখেছ, সেই নূরের তারা আমি নবী ছিলাম। চতুর্থ পর্দা তাহলে তুমি আরে দেখতে যায়, কিন্তু আমি তো 70,000 পর্দার ভিতরে রানিং করতে, তারার গতি নেই রে। এই তারার গতির মধ্যে চতুর্থ পর্দায় আসলে সেই নূরের তারা জিবরিল 70,000 বছর এই তারাকে উদয়মান অবস্থায় দেখতেন। এই জিবরিল আমি আবার ডুবে গেলে, অস্ত গেলে আবার 70,000 বছর আল্লাহর 70,000 পর্দা তাই করতাম।
সূর্য ডুবে গেলি কই পৃথিবী অন্য পৃথিবীরই আলোকিত না করেন না, অন্য জগতের আলোকিত না করে। আমি তারাটি আল্লাহর 70,000 পর্দার ভিতরে রানিং করতাম। রানিং করতে করতে 70,000 বছর পরে চতুর্থ পর্দায় আসলে তুমি আমাকে সিদরাতুল মুনতাহা থেকে দেখতে। জিবরিল বলতেছেন হুজুর আমি নতুন নতুন আপনাকে 72,000 বার দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারি নাই। আমার নবী বলতেছেন হে জিবরিল তুমি আমাকে 72,000 বার নূরানী সুরতে দেখে চিনতে পারো নাই, তো আমার উম্মত কোরআন হাদিস পড়ে আমাকে কিভাবে চিনবে? মুহতারাম সাহেব হুজুর কিভাবে চিনবে বলেন? জিবরিল যেখানে আমার নবীকে 72,000 বার দেখে চিনতে পারে নাই, আবু বকর সিদ্দিক জিন্দেগিভর নবীর সাথে থেকে যেখানে সিদ্দিক আকবর মুস্তাফাকে চিনতে সক্ষম হয় নাই, আমরা কিভাবে রাসূলকে চিনবো বলেন? হাদিস মুতালিউল মুসাররাত আল্লামা ফাসি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুতালিউল মুসাররাতে হাদিস নকল করেছেন। ওখানে বলছেন ইয়া ওয়া ইজ্জতে রব্বি ওয়া ইজ্জতে রব্বি ইয়া আবা বকরিন লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রব্বি। এ আবু বকর সিদ্দিক আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি নবীর হাকিকত আমার খোদা ছাড়া কেউ জানে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার খোদা ছাড়া আমার হাকিকত আর দ্বিতীয় কেউ জানে না। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। মাহবুব আপনার ওই দিনের কসম যেই দিন আপনি পৃথিবীতে এসেছিলেন, আমি যেই নবীর আসার কসম করি, আমি যেই নবীর আগমনের কসম করি, সেই নবীকে আমি বলতে পারবো? আল্লাহ তারপর আরেকটা বলি মুরাদ, এটা লাস্ট কথা। মুরাদ আজদুহ রুয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুরাদ আসলাইন মুয়ে উ কেদার সিয়াহি হামচু সমাজ। আল্লাহ বলতেছেন হে নবী আমি আপনাকে কিভাবে বলবো? আপনার চেহারার মতো কোন চেহারা আমি বানাই নাই। একটু বড় করে বলো না সুবহানাল্লাহ। মানুষে দুবাই এয়ারপোর্ট গেলি চিটাগং গানোর কথা বলি দেখি সুন্দর যে ঢাকার এয়ারপোর্ট, চট্টগ্রাম থেকে ঢাকায় নামলে চট্টগ্রামের এয়ারপোর্টের কথা বলে যায়, একটা থেকে আরেকটা সুন্দর। আমরা পৃথিবীর মতো কত সুন্দর দেখতেছি, কিন্তু জান্নাতের সুন্দর দেখলে পৃথিবীর সুন্দরের কথা আপনারা ভুলে যাবেন। সমস্ত জান্নাতের সুন্দর আমরা সেদিন আল্লাহকে দেখে ভুলে যাব, আল্লাহ নূরা চেহারা দেখে ভুলে যাব। আল্লাহ বলতেছেন মাহবুব মানুষ একটা থেকে আরেকটা উত্তম দেখলে জুনিয়রটার কথা ভুলে যায়, বেশি সুন্দর দেখলে জুনিয়রটার কথা ভুলে যায়, বেশি সুন্দরের মোহমায়ার মধ্যে পড়ে। এ নবী ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আমি আপনার চেহারার কসম করতেছি, আমি আপনার জুলফু মুবারকের কসম করতেছি। আমি তো আপনার মতো চেহারা কাউকে দান করি নাই, আপনার মতো চুল কাউকে দান করি নাই। এত সুন্দর রাসূলকে আমি আল্লাহ কিভাবে বলবো, তলব কিভাবে করব? বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বলা হয়েছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। এলা ওয়াদুহা তাফসীর করতে করতে রাত যাবে দিন যাবে আর কি কত করব। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসাকে কবুল করুক আমিন। আর একটু বড় করে বলো না আমিন। এই দরবারের কার্যক্রম বিশেষ করে হুজুরের জীবনের একটি মাত্র নমুনা হুজুরের এই মাদ্রাসা। আমি জানি হুজুর এই মাদ্রাসাকে কিভাবে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের এই ভালোবাসাটিকে দিন দুগুণা রাত চুগুণা তরক্কি দান করুক আমিন বলুন সবাই। হুজুরের ভালোবাসা যদি পেতে চান আপনার মাদ্রাসাকে মুখে ধরবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন, হুজুরের প্রতি শ্রদ্ধা, মুরিদ আর মুরাদ
মুরিদ আর মুরাদ, মুরাদ মানে পীর, মুরিদ মানে মুরিদ, মুরিদ আর মুরাদ আপনাদের মকসদ। বায়াত মানে কি? বায়াত মানে আমরা একজন আল্লাহর ওলির হাতে এটা কমিটমেন্ট করেছি, আমরা ওনার হয়ে কিয়ামতের ময়দানে নবীর ছায়াতলে আসব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার হয়ে, আমি আপনার ছায়াতলে হয়ে কিয়ামতের ময়দানে আমি আসব রসুল পাকের ছায়াতলে। সেইভাবে পীর ও মুর্শিদকে নিজের জান মাল থেকে মহব্বত, ভালোবাসা, এটা রসুলকে ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দিকে গভীরভাবে খেয়াল রাখবেন, আদব রক্ষা করবেন, হুজুরের প্রতি শ্রদ্ধা সম্মান জানাবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে মাহফিলে সুশৃঙ্খল ভাবে বসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।